ভিডিও চলতেছে? আপনি কি আসলে 120 টাকা এই পরিমাণে গরুর গোশত সবাইকে দেন? এমন তো না যে ক্যামেরা দেখে দিতেছেন, তাই না? বিকজ এই পরিমাণে গরুর গোশত দিয়ে 120 টাকা যদি বুনা খিচুড়ি হয়, তাও বুনা খিচুড়ির কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি। তো এটা দেখে তো যে কোনো মানুষের ডাউট হবে যে ক্যামেরা দেখে বেশি দিতেছে, তাই না? আপনার গরু কি মানে কোনো ভেজাল নাই বা কোনো এরকম কিছু আছে? সত্যি প্রমিস কসম? তবে মুরগির 20টা 60 টাকা হিসেবে কিন্তু খুবই ছোট, তাই না? कमजोर लेग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যেমন জানি যে রাস্তার আশেপাশে দিন দুনিয়ার যত ধরনের অস্বাস্থ্যকর খাবারগুলো পাওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এটাও জানি যে এই রাস্তার আশেপাশে সকল ওই রকমের খাবারগুলো পাওয়া যায় যেটা অনেক বেশি লোভনীয় হয়, যেগুলো টেস্টগুলো হয় অনেক বেশি ভালো, আর তার থেকেও মজার বিষয় হচ্ছে গিয়ে ওগুলো আমাদের বাজেটের মধ্যে ফিট হওয়া যায়। সো এই জন্য আমি ভাবলাম যে রাস্তার আশেপাশে যে তেলে ভাজা পোড়া খাবারগুলো পাওয়া যায় ওগুলো আজকে আপনাদের কাছে প্রেজেন্ট না করে আজকে আপনাদের কাছে এরকম একটা খাবার প্রেজেন্ট করব যেটা হচ্ছে তাহার ভুনা খিচুড়ি। সো এই খিচুড়িটা আমি আপনাদের কাছে ক্যান প্রেজেন্ট করবো বিকজ এই খিচুড়িটা পাওয়া যায় মাত্র 60 টাকা করে, মাত্র 80 টাকা করে, মাত্র 120 টাকা করে। আর লোকেশনটা সবার আগে বলে দিই, সেটা হচ্ছে ওই যে দেখতেছেন বাটার শোরুম। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। এটা হচ্ছে নারায়ণগঞ্জের যে জিয়া হলটা আছে, জিয়া হলের ঠিক সামনে বসে হচ্ছে বিকাল 3টা থেকে রাত 12টা বা 1টা পর্যন্ত ভাইজান। সো এই জন্য এখানে আসছি, লেটসি যে তাদের বুনা খিচুড়িগুলোর মধ্যে অ্যাকচুয়ালি 60 টাকা 80 টাকা বা 120 টাকা দিয়ে তারা কি দিয়ে হচ্ছে বুনা খিচুড়িগুলো সার্ভ করে, অ্যান্ড আপনাদের কাছে ডিসক্রাইব করবো তাদের অ্যাকচুয়াল টেস্টটা কতটা ভালো। খাবারগুলো আমাদের সামনে সার্ভ করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো। এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তবে ওনাদের যেই মুরগির গোস্তগুলো আছে, একটু নাড়বো ভাইয়া? আচ্ছা, এই যে মুরগির গোস্তগুলো বা যাবতীয় যাই দেখেন, এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ফ্রেশ লাগতেছে, যদিও উপরে তেলের পরিমাণ অনেক বেশি। আর এটা হচ্ছে গিয়ে ওনাদের গরুর গোস্ত, তাই না? এটাও কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ। গরুর গোস্তের টুকরাগুলো আমরা যেরকম বাসায় তৈরি করি ওরকম বড় বড় টুকরা না, ছোট ছোট টুকরা, তবে দেখতে মাশাআল্লাহ ফ্রেশ লাগতেছে। তো আমি একটা গরুর গোস্ত নিয়েছি আর একটা মুরগির গোস্ত নিয়েছি। কি জন্য? বিকজ এই যে দেখতেছেন সিদ্ধ ডিমটা, হ্যাঁ এটা ভাই সিদ্ধ ডিমের মধ্যে আর কি থাকে? তরমুজের স্বাদ থাকে, মধু থাকে, রসমালাই থাকে না। সো এই জন্য ওটা আমরা এক্সপ্লেন করবো না। তো আপনারা যদি চান 60 টাকা দিয়ে ওটা নিতে পারেন। 80 টাকা দিয়ে এরকম একটা মুরগির গোস্ত দিয়ে হচ্ছে পাইতেছেন, যেটা মুরগির হচ্ছে এই যে এতটুকু সাইজ, এটা হচ্ছে প্রাইস 80 টাকা। বাট এত পরিমাণে গরুর গোস্ত দিয়ে আপনারা পাইতেছেন মাত্র 120 টাকা দিয়ে। এটার মধ্যে কিন্তু বুনা খিচুড়ির যে কোয়ান্টিটি আছে ওইটাও কিন্তু তুলনামূলক এটা থেকে অনেক বেশি লাগতেছে। তো আজকে লোভনীয় যেটা বেশি ওইটাই সবার আগে খাবো। মাঝে মানুষ বলে যে জিনিসটা দেখতেই সুন্দর না, ওই জিনিসটা খাইতে কিভাবে সুন্দর হয়, মানে আর কি খাইতে টেস্টটা কিভাবে ভালো হয়। সো এই ক্ষেত্রে আমি বলবো, ফার্স্ট অফ অল আমি যদিও গরুর গোস্তটা আগে টেস্ট করেছি, তবে রিভিউটা এটা দিব বিকজ এটাও আমি খেয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে 80 টাকা হিসেবে কোয়ান্টিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এখন বুনা খিচুড়ির কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ ভালো হলো, চিকেনের পরিমাণ ছিল কিন্তু একেবারেই কম। তবে এটার সাথে মুরগি যেহেতু গোস্তের তরকারিটা দিয়েছে আপনাদের, এটার সাথে 3 পিস আলু দিয়ে দিয়েছে। আলুটা যখন আমি খেয়েছিলাম আলুটাও ভালো ছিল, তরকারিটাও ভালো ছিল। মুরগি গোস্ত দিয়ে যখন আমি খেয়েছি, আমি আপনাদের বলবো যে এটার টেস্টটা অ্যাভারেজ। আপনাদের যদি ইচ্ছা হয় যে মুরগির গোস্ত দিয়ে মাত্র 80 টাকা প্রাইজে রোড সাইড থেকে আপনি এরকম একটা বুনা খিচুড়ি খাবেন যেটার কোয়ান্টিটি থাকে অনেক ভালো, বাট চিকেনটা থাকে একেবারে ছোট, তাহলে আপনারা 80 টাকা দিয়ে অবশ্যই এটা খেতে পারেন। একেবারেই যে খারাপ এটা মোটেও না। তবে এটা থেকে হাজার গুণে ভালো হচ্ছে গিয়ে ওনাদের যেই গরুর গোস্তের বুনা খিচুড়িটা আছে এটা, বিকজ এটার মধ্যে কোয়ান্টিটি যেমন মাশাআল্লাহ অনেক বেশি দিয়েছিল। গরুর গোস্তগুলো যখন আমি হাতে নিয়েছিলাম তুলনামূলক হালকা একটু শক্ত, বাট এতটাও শক্ত না যে আপনি দাঁত দিয়ে কামড়ায় ছিঁড়তে না পারবেন। তো আলহামদুলিল্লাহ টেস্টটা কিন্তু টপ নচ। আমি 100% বলবো 120 টাকা হিসেবে ওনাদের গরুর গোস্তের টেস্টটা একবার হইলেও আপনারা খেয়ে দেখতে পারেন যে কতটা ভালো। আমি এটার সাথে আলু ভর্তাও খেয়েছিলাম, আলু ভর্তাটাও অ্যাভারেজ ছিল, আহামরি অনেক বেশি ভালো না। আর এটার কোয়ান্টিটি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল, একজনে একেবারে ভরপেটে খেতে পারবে। সো আপনার বাজেট যদি হয়ে থাকে খুবই কম, ধরেন 120 টাকা, আর আপনি যদি চলে আসেন নারায়ণগঞ্জে, তাহলে নারায়ণগঞ্জের মোড়ে এই যে জিয়া হল, ভাইয়া জিয়া হল এদিকে, এই যে দেখো এই যে জিয়া হলের ঠিক সামনেই বসে দুপুর 3টা থেকে রাত 12টা বা 1টা পর্যন্ত। আই থিঙ্ক আপনার এই গরুর গোস্ত যে বুনা খিচুড়িটা আছে এটা খাইলে টোটালি একদম স্যাটিসফাইড হয়ে যাবেন। চিকেনটা নিয়ে আমি কিছু বলবো না বিকজ আমার টুকরাটা একেবারে ছোটো একটা দিছে, বাট ওনাদের খাবারগুলো খুবই ফ্রেশ। সেটা গরুর মাংসের তরকারি বলেন বা মুরগির মাংসের তরকারি বলেন বা ওভারঅল ওনাদের বুনা খিচুড়িটা বলেন, টেস্ট ভালো, অ্যাট দ্য সেম টাইম খাবারগুলো একেবারে ফ্রেশ। সো দ্যাটস ইট। লোকেশন আপনাদের বলে দিয়েছি, টেস্টও আপনাদের বলে দিয়েছি, বাকিটা ইটস আপ টু ইউ গাইজ যে আপনাদের কাছে কোন খাবারটা কতটা ভালো লাগতে পারে। যদি কোনোটা খাইয়া খারাপ লাগে আমার গালি দেন না ভাই, এখানে বুনা খিচুড়ি অ্যাটলিস্ট আমি রান্না করি না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। চলো বাই বাই, আল্লাহ হাফিজ।